আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজ আমি আলোচনা করব রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকার জ্যামিতির অংশ নিয়ে। তো কথা না বাড়িয়ে আসো শুরু করি। জ্যামিতির অংশে প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 3 সেন্টিমিটার এবং b = 4 সেন্টিমিটার এবং PQRS ট্রাপিজিয়ামের বৃহত্তম বাহু সংলগ্ন দুইটা কোণ P = 60 ডিগ্রি এবং কোণ Q = 75 ডিগ্রি। এবার ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এমন একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং একটি কোণ P এর সমান অর্থাৎ 60 ডিগ্রি। তো তাহলে একটা রম্বস আঁকতে হবে যার বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং একটা কোণ হচ্ছে P অর্থাৎ 60 ডিগ্রি। তো আমরা জানি রম্বসের সবগুলো বাহু সমান হয়। তো একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেয়া আছে এবং একটা কোণ হচ্ছে P অর্থাৎ 60 ডিগ্রি। তো আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি AF এঁকে নিলাম। AF রশ্মি থেকে এই যে AB = A অর্থাৎ 5 সেন্টিমিটার এ বাহুটা কেটে নিলাম AB। কারণ এ বিন্দুতে এই যে কোণ P অর্থাৎ 60 ডিগ্রি সমান করে BAE কোণটা আঁকলাম। এই AE রেখা থেকে AD = এই AB অর্থাৎ A সমান করে আবার এই AD অংশটা কেটে নিলাম। এরপর এই B আর D বিন্দুকে কেন্দ্র করে A এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটা বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুইটা পরস্পরকে C বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এই B আর C এবং D আর C বিন্দুগুলো যোগ করে দিই। তো তাহলে ABCD এটাই হচ্ছে আমাদের নির্ণেয় রম্বস। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রদত্ত ত্রিভুজের পরিবৃত্তি অঙ্কন করো। প্রদত্ত ত্রিভুজ মানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছিল উদ্দীপকে, যার সমকোণ সংলগ্ন দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 আর 4 সেন্টিমিটার। তো প্রথমে এই ত্রিভুজটা আমরা আঁকবো। এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন দুইটা বাহু হচ্ছে A 3 সেন্টিমিটার আর B হলো 4 সেন্টিমিটার। তো প্রথমে আমি এই চিত্রটা তোমাদেরকে দেখাই। প্রথমে BD যে কোনো একটা রশ্মি নিয়েছিলাম। এই BD রশ্মি থেকে BC = এই B অথবা A যে কোনো একটা বাহু কেটে নিতে হবে। যে প্রদত্ত দুইটা বাহু আছে তার মধ্যে যে কোনো একটা বাহু, আমি এখানে B বাহু সমান করে এই BC অংশটা কেটে নিয়েছি। এরপর এই B বিন্দুতে একটা সমকোণ বা লম্ব আঁকি, যেটা এখানে BE দিয়ে চিহ্নিত করা আছে। BE থেকে BA = A, এই যে অপর আরেকটা বাহু দেয়া ছিল সেই A সমান করে আমরা এখানে BA কেটে নিলাম এবং এই A আর C যদি যোগ করে দিই তাহলে এই ABCটাই হবে ওই সমকোণী ত্রিভুজটা। তারপর এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত মানে হচ্ছে যে এমন একটা বৃত্ত যেটা এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাবে। তো পরিবৃত্ত আঁকার নিয়ম হচ্ছে এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক আঁকতে হবে, যে কোনো দুইটা বাহু। তো আমরা এখানে এই BC বাহু এবং AB বাহুর সমদ্বিখণ্ডক এঁকেছি। AB বাহুর সমদ্বিখণ্ডক এই MN। আচ্ছা, সমদ্বিখণ্ডিত করার বা সমদ্বিখণ্ডক আঁকার নিয়ম আশা করছি যে তোমরা জানো। তারপরেও একবার বলে দিচ্ছি যে এই AB বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে A এবং B বিন্দুকে কেন্দ্র করে দুই পাশে দুটো করে 4টে বৃত্তচাপ আঁকতে হবে। অর্থাৎ B বিন্দু থেকে এই AB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে দুটো বৃত্তচাপ, আবার একই ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে ওই দুই পাশে আরো দুইটা বৃত্তচাপগুলো যেই বিন্দুগুলোতে ছেদ করবে সেই বিন্দুগুলো যদি আমরা সংযুক্ত করে দিই তাহলেই সমদ্বিখণ্ডক বা লম্ব দ্বিখণ্ডক পাওয়া যাবে। একইভাবে BC রেখার লম্ব দ্বিখণ্ডক এখানে GH আঁকা হয়েছে। এই লম্ব দ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে ছেদ করে সেটাই হবে আমাদের পরিবৃত্তের কেন্দ্র। সেই কেন্দ্রটাকে এখানে O বিন্দু দিয়ে সূচিত করা হয়েছে। একটা জিনিস তোমরা মনে রাখবে যে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হয় হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। আচ্ছা, এখন যেহেতু বৃত্তটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যাবে, তো তাহলে এই O যদি কেন্দ্র হয়
এখান থেকে ত্রিভুজের যে যে কোনো একটা শীর্ষের যে দূরত্ব সেটা বি অথবা এ অথবা সি যে কোনো একটা বিন্দু হতে পারে। তো আমরা এখানে ও বি এটা যোগ করে এটাকে ব্যাসার্ধ হিসেবে বিবেচনা করছি। ব্যাসার্ধ বিবেচনা করে ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত এঁকে দেই তাহলেই সেটা এই এ বি সি বিন্দুগুলো দিয়ে যাবে, অর্থাৎ এই বৃত্তটাই হচ্ছে নির্ণেয় পরিবৃত্ত। তো সেটাই আমরা এখানে কথায় লিখে দিয়েছি, বিবরণ দিয়েছি যে বিশেষ নির্বাচন একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটি বাহু এ ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং বি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটির পরিবৃত্ত আঁকতে হবে। অঙ্কনের বিবরণে যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান সমান বি কাটি, বি বিন্দুতে বিই লম্ব বিডি আঁকি, বিই থেকে বি এ সমান সমান এ কেটে নিই, এরপর এসি যোগ করি, তাহলে ওই এবিসি ত্রিভুজটা পাওয়া যাবে। ইচ্ছা করলে সে কথাটা এখানে তোমরা লিখে দিতে পারো। এবার এই ত্রিভুজের এবি এবং বিসি বাহুর সমদ্বিখণ্ডক যথাক্রমে এম এন আর জিএইচ আঁকি, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ও আর বি যোগ করি, যোগ করলেই বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। তো তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই নির্ণেয় পরিবৃত্ত। তাহলে এই খ নম্বর যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তটি আঁকতে বলা হয়েছিল সেটি আমরা আঁকলাম। এবারে এই সম্পাদ্যের অর্থাৎ 4 নম্বর প্রশ্নের গ নম্বরটা দেখি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পি কিউ আর এস ট্রাপিজিয়ামটি অঙ্কন করো যার সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য বি এবং 7 সেন্টিমিটার। বি মানে হচ্ছে এই যে 4 সেন্টিমিটার, অর্থাৎ তাহলে সমান্তরাল বাহু দুইটা 4 আর 7 সেন্টিমিটার। আর উদ্দীপকে এই পি কিউ আর এস ট্রাপিজিয়ামের বৃহত্তম বাহু সংলগ্ন দুইটা কোণ পি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আর কিউ ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি 75 ডিগ্রি, এই দুইটা কোণের মান দেয়া ছিল। তো তাহলে ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটা কোণের মান দেয়া আছে, সামান্তরিক ট্রাপিজিয়ামটা আঁকতে হবে। তো প্রদত্ত তথ্যগুলো আমরা প্রথমে লিখে নিয়েছি যে বি 4 সেন্টিমিটার আর সি 7 সেন্টিমিটার। নাম বি নামটা দেয়া ছিল আর সি এটি আমি ইচ্ছা মতো নাম দিলাম। পি আর কিউ দুটো কোণ দেয়া ছিল, পি হচ্ছে 60 ডিগ্রি আর কিউ হলো 75 ডিগ্রি। এবার ট্রাপিজিয়ামটা কিভাবে আঁকবো? প্রথমে আমরা পি এম যে কোনো একটা রশ্মি নিলাম। পি এম থেকে যে বড় বাহু যেটা দেয়া আছে সি দিয়ে যেটিকে চিহ্নিত করা ছিল সেই সি এর সমান করে এখান থেকে এই যে এই পর্যন্ত পি কিউ এটা কেটে নেওয়া হলো। পি বিন্দুতে প্রদত্ত যে পি কোণ অর্থাৎ 60 ডিগ্রি সেটির সমান করে এই কিউ পি এক্স এই কোণটা আঁকলাম। কোণ আঁকার নিয়ম, একটা কোণের সমান করে কোণ আঁকার নিয়ম তোমাদের জানার কথা, তারপরে আমি একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই যে এই কোণের সমান করে যখন আমরা এখানে এই কোণটা আঁকবো, যে কোনো মাপের একটা বৃত্তচাপ, প্রথমে এখানে একটা যে কোনো মাপের বৃত্তচাপ আঁকবো, একই মাপ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এরপর এইখানে এই কোণের এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে বিস্তৃতি, এই ছেদ বিন্দু দুটোর যে বিস্তৃতি কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে সেটি মেপে এই ছেদ বিন্দু থেকে একটা বৃত্তচাপের মাধ্যমে এখানে সেটা কেটে নিব। তাহলে এই যে এখানে যে ছেদ বিন্দুটা পাওয়া যাবে সেই বরাবর সেই ছেদ বিন্দুর সাথে পি বিন্দুটা যোগ করে দিলেই নির্দিষ্ট মাপের কোণ পাওয়া যাবে। তো এভাবে আমরা এখানে পি বিন্দুতে যে প্রদত্ত পি কোণ ছিল সেই কোণের সমান করে 60 ডিগ্রি এবং কিউ বিন্দুতে পি কিউ ওয়াই ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি অর্থাৎ কিউ কোণের সমান করে এখানে একটা কোণ আঁকলাম। এরপরে এই পি কিউ থেকেই আমরা আবার এই পি এন, এটা ওই যে ছোট বাহুর সমান করে অর্থাৎ বি বাহুর সমান করে এই পি এনটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই পি এক্স এর সমান্তরাল করে এন আর রেখা আঁকবো। এখন সমান্তরাল কি করে করা সম্ভব? আমরা যদি এই যে এই পি কোণ অর্থাৎ 60 ডিগ্রি কোণের সমান করে এন বিন্দুতে একটা কোণ আঁকি কিউ এন আর, তাহলেই এটা সমান্তরাল রেখা হবে। কারণ এইটা আর এটা যদি সমান্তরাল রেখা হয় তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে এদের অনুরূপ কোণ হয়। তো অনুরূপ কোণ দুটো যদি সমান হয় তাহলেই রেখা দুইটা সমান্তরাল হবে। তো এই এন আর রেখাটা আর বিন্দুতে এখানে ছেদ করলো। এবার আবার আর বিন্দু দিয়ে এই নিচের পি কিউ রেখার সমান্তরাল করে আর এস রেখা আঁকলাম।
সেটার জন্য আবার সেই 60 ডিগ্রি অর্থাৎ পি কোণের সমান করে আর বিন্দুতে একটা কোণ আঁকতে পারলেই সমান্তরাল রেখা এস আর পাওয়া যাবে। সেটার কারণ হচ্ছে যে এই রেখা আর এই রেখা সমান্তরাল যদি হয়, এটাকে যদি আমরা ছেদক বিবেচনা করি, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ। তো একান্তর কোণ সমান হলে এই রেখা দুইটা সমান্তরাল হবে। তো এইভাবে আমরা সমান্তরাল রেখা এঁকে দিতে পারি। সবশেষে এই আর এস হচ্ছে এই পি এক্স কে এস বিন্দুতে ছেদ করে। তাহলে এই পি কিউ আর এস হচ্ছে আমাদের নির্ণেয় ট্রাপিজিয়াম। বিবরণ লিখেছি যে বিশেষ নির্বাচনে পি কিউ আর এস ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহু বি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার এবং সি ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার দেওয়া আছে। সি বাহু সংলগ্ন দুটি কোণ পি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং কোণ কিউ ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি হলে ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণে যে কোনো রশ্মি পি এম থেকে পি কিউ ইজ ইকুয়াল টু সি কেটে নিই। পি আর কিউ বিন্দুতে কোণ পি ইজ ইকুয়াল টু কোণ কিউ পি এক্স এবং কোণ কিউ ইজ ইকুয়াল টু কোণ পি কিউ ওয়াই আঁকি। পি কিউ থেকে পি এন সমান সমান বি কাটি এবং এন বিন্দু দিয়ে এন আর সমান্তরাল পি ওয়াই আঁকি। এন আর কিউ ওয়াই কে আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দু দিয়ে আর এস সমান্তরাল পি কিউ আঁকি। আর এস পি এক্স কে এস বিন্দুতে ছেদ করে। তাহলে এই পি কিউ আর এসই হচ্ছে নির্ণেয় ট্রাপিজিয়াম। আমরা এবার জ্যামিতি অংশের 5 নম্বর প্রশ্নটি দেখছি। ক নম্বর প্রশ্নের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, তাই ক নম্বর প্রশ্নটা প্রথমে দেখি। একটা নির্দিষ্ট রেখাংশকে 2:3 অনুপাতে বিভক্ত করো। তো একটা নির্দিষ্ট রেখাংশ এ বি ধরলাম, এটাকে 2:3 এই অনুপাতে বিভক্ত করতে বলা হয়েছে। তার জন্য আমরা এখানে বি এ এম যে কোনো মাপের একটা কোণ প্রথমে এঁকে নিলাম। কোণের এই এ এম এই বাহুটা থেকে এপি আর পি কিউ দুইটা অংশ এমনভাবে কাটবো যে এপি হচ্ছে 2 সেন্টিমিটার আর পি কিউ হলো 3 সেন্টিমিটার। এটা অন্য কোনো এককও হতে পারে, কিন্তু এখানে 2 একক আর এখানে 3 একক, এই মাপটা ঠিক রাখতে হবে। এরপর এই কিউ আর বি যুক্ত করে দিলাম। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো বি কিউ এ। এই বি কিউ এ কোণের সমান করে আমরা পি বিন্দুতে এ পি এক্স একটা কোণ আঁকলাম। তাহলে এই পি এক্স রেখাটা এ বি কে এক্স বিন্দুতে ছেদ করলো। এই এক্স বিন্দুতেই এ বি রেখাটা 2:3 এই অনুপাতে বিভক্ত হবে, অর্থাৎ এ এক্স যদি 2 ভাগ হয় তাহলে এক্স বি এটা হচ্ছে 3 ভাগ। আমরা এবার জ্যামিতি অংশের এই 5-এর খ নম্বর প্রশ্নটা দেখব, যেটি উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত। বলা হয়েছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ দুটি সদৃশকোণী ত্রিভুজ এবং তাদের ভূমি যথাক্রমে বিসি এবং ইএফ। অপর একটি সমকোণী ত্রিভুজ পিকিউআর, যেখানে পি কোণ 90 ডিগ্রি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিইএফ সমান সমান বিসি স্কোয়ার অনুপাত ইএফ স্কোয়ার। তো এটি এবিসি আর ডিইএফ অর্থাৎ উদ্দীপকের যে প্রথম দুটি ত্রিভুজের কথা বলা হয়েছিল, যে দুটি সদৃশকোণী ত্রিভুজ এবং তাদের ভূমি হচ্ছে বিসি এবং ইএফ, এই ত্রিভুজ দুটি দিয়ে এই খ নম্বর প্রশ্নটির সমাধান করব। তো প্রথমে আমরা এই ত্রিভুজ দুটা এঁকে নিয়েছি। এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ দুটো একই রকম ত্রিভুজ, যেহেতু সদৃশকোণী, তবে আকার ছোট বড় হতে পারে, অর্থাৎ কোণগুলো একই রকম থাকবে, অর্থাৎ শেপটা একই রকম। আর এখানে আমরা লম্ব এঁকেছি এজি এবং হচ্ছে ডিএইচ। তো সেই লম্বের কথা অঙ্কনের বিবরণের মধ্যে অঙ্কনে লিখতে হবে। এখন বিশেষ নির্বাচনে মনে করলাম যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ দুটি সদৃশকোণী ত্রিভুজ এবং তাদের ভূমি হচ্ছে বিসি এবং ইএফ। প্রমাণ করতে হবে যেটি প্রশ্নে বলা হয়েছে, ত্রিভুজ এবিসি ইজ টু ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু বিসি স্কোয়ার ইজ টু ইএফ স্কোয়ার। এখন ওই যে অঙ্কনের কথা বললাম যে এজি বিসি এর উপরে লম্ব এবং ডিএইচ ইএফ এর উপরে লম্ব আঁকি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই যে এই চিত্রের দিকে খেয়াল করো, এবিসি ত্রিভুজের বিসিটা যদি ভূমি হয় তাহলে এজি হচ্ছে তার উচ্চতা। তাহলে হাফ গুণ বিসি গুণ এজি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি এই যে এইভাবে, ত্রিভুজ এবিসি সমান সমান হাফ গুণ বিসি গুণ এজি।
একইভাবে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ইএফ গুণ ডিএইচ। এখন এই দুটি সমীকরণ যদি আমরা একটাকে অন্যটা দিয়ে ভাগ করি, এটা দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ, তাহলে এদের ক্ষেত্রফল একটাকে অন্যটা দিয়ে ভাগ করলে এখানে এই হাফ কেটে আমরা এই বিসি বাই ইএফ ইন্টু এজি বাই ডিএইচ এইভাবে করে লিখতে পারি। এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। এবার আবার এবিজি আর হচ্ছে ডিইএইচ, এই দুটো ত্রিভুজের কথা চিন্তা করো। এই যে এবিজি আর হচ্ছে ডিইএইচ, এই দুইটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে এইগুলো তো লম্ব। এখানকার এই বি কোণ আর ই কোণ সমান, কারণ এই যে এই ত্রিভুজ দুইটা তো সদিশকোণী ত্রিভুজ দেয়া ছিল, এই কারণে বি কোণ আর ই কোণ সমান। এই যে এই কোণ, এটা তো সমকোণ, এটাও সমকোণ। তো তাহলে অপর যে কোণটা আছে বিএজি আর এখানকার ইডিজি, এই দুটো কোণও সমান হবে। অর্থাৎ এই ত্রিভুজ দুইটার তিনটা কোণই সমান। তো তিনটা কোণই যদি সমান হয় তাহলে এই ত্রিভুজ দুইটা সদিশকোণী ত্রিভুজ, অর্থাৎ সদিশ। তো সেই কথাগুলো এখানে লেখা হয়েছে। তো সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। তাহলে ওই দুইটা ত্রিভুজের, একটা ত্রিভুজের এজি আর একটার হচ্ছে ডিএইচ, এটার যে অনুপাত, প্রথম ত্রিভুজের এবি আর দ্বিতীয় ত্রিভুজের ডিই, এই দুটার অনুপাত একইভাবে বিসি বাই ইএফ এই অনুপাতটাও সমান। তাহলে এক নম্বর যে সমীকরণটা ছিল, এখানে এই বিসি বাই ইএফ ইন্টু এজি বাই ডিএইচ, দেখো এখানে এজি বাই ডিএইচ, এখানে আমরা পেয়েছি যে এজি বাই ডিএইচ এটা হচ্ছে বিসি বাই ইএফ এর সমান। তো এজি বাই ডিএইচ এর পরিবর্তে আমরা যদি এখানে এক নম্বর সমীকরণে এই যেখানে এজি বাই ডিএইচ ছিল, সেখানে আমরা আরেকটা বিসি বাই ইএফ লিখে দিলাম। তাহলে বিসি গুণ করে বিসি স্কোয়ার, নিচে হলো ইএফ স্কোয়ার। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ এর অনুপাত হচ্ছে এই বিসি স্কোয়ার আর ইএফ স্কোয়ারের অনুপাতের সমান। এই হচ্ছে 5-এর খ নম্বর প্রশ্ন। এবার জ্যামিতি অংশের 5-এর গ নম্বর প্রশ্নটা, যদি ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ আর পি আর সমান হয় এবং এম কিউ আর এর উপর যে কোনো একটা বিন্দু হয়, তবে প্রমাণ করো যে এম কিউ স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mp স্কোয়ার। তো উদ্দীপকে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ বলা হয়েছিল, যেখানে পি কোণটা হচ্ছে সমকোণ। তা আমরা এমন একটা ত্রিভুজ এঁকেছি পি কিউ আর, একটা সমকোণী ত্রিভুজ যার পি কিউটা হচ্ছে সমকোণ এবং এম এই কিউ আর এর উপর যে কোনো একটা বিন্দু। এই পি আর পি কিউ বাহু দুইটা সমান। এই কথাগুলো আমরা বিশেষ নির্বাচনে লিখেছি যে পি কিউ আর সমকোণী ত্রিভুজে কোণ পি হচ্ছে 90 ডিগ্রি এবং পি কিউ আর পি আর সমান এম কিউ আর এর উপর যে কোনো একটা বিন্দু। তো আমরা পি এম এখানে যোগ করেছি, কারণ যেটি প্রমাণ করতে বলা হয়েছে সেখানে পি এম রেখার কথা বলা আছে। তো প্রমাণ করতে হবে এম কিউ স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mp স্কোয়ার। অঙ্কনে আমরা লিখেছি যে এমটি লম্ব পি আর এবং এম এস লম্ব পি কিউ আঁকি। এই যে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই এমটি পি আর এর উপর লম্ব এবং এম এস হচ্ছে পি কিউ এর উপর লম্ব। এটি আমাদের বাড়তি অঙ্কন করতে হয়েছে। এবার প্রমাণে আসা যায়। ত্রিভুজ পি কিউ আর এ পি কোণটা 90 ডিগ্রি এবং পি কিউ আর পি আর সমান, সেটা প্রশ্নে দেয়া আছে। তো এই দুইটা বাহু সমান হওয়ার কারণে কিউ আর আর এই কোণ দুইটাও সমান হবে। এই যে এই বাহু আর এই বাহু সমান, তো সুতরাং এই কোণ আর এই কোণ সমান। আবার যেহেতু এটা 90 ডিগ্রি, তো এই কোণ দুইটার প্রত্যেকে 45 ডিগ্রি করে কোণ হবে। এবারে সমকোণী ত্রিভুজ এম টি আর, এই যে এম টি আর, এই পাশের এই ত্রিভুজটাতে এম টি আর কোণ সমান সমান আর এম টি কোণ। এম টি আর অর্থাৎ আর কোণটা সেটা 45 ডিগ্রি, আর এই কোণটা এটাও 45 ডিগ্রি হবে, কারণ এই এম টি আর ত্রিভুজ এটাও একটা সমকোণী ত্রিভুজ যার টি কোণটা হলো 90 ডিগ্রি। তো এই কোণ দুটো সমান হওয়ার কারণে এই কোণ সংলগ্ন যে বাহু বা কোণের যে বিপরীত বাহুগুলো সেগুলো হচ্ছে সমান, এম টি আর টি আর সমান। এখন আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা হলো এম আর, অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান পিথাগোরাসের সূত্রানুসারে। অর্থাৎ এম আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম টি স্কোয়ার প্লাস এম টি স্কোয়ার। কারণ টি আর এর পরিবর্তে আমরা এম টি লিখতে পারি, কারণ আমরা একটু আগে লিখেছি যে এম টি আর টি আর হচ্ছে সমান। তো তাহলে এম টি স্কোয়ার আর এম টি স্কোয়ার যোগ করে আমরা লিখতে পারি যে 2mp স্কোয়ার। এটি একটা সমীকরণ নাম্বার দেয়া হলো।
একইভাবে এই যে এই পাশে আরও একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ এমএসকিউ। এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যে এই কোণ আর এই কোণ সমান, সুতরাং এই এমএস আর কিউএস এই বাহু দুটাও সমান হবে। তারপর পিথাগোরাসের সূত্র নিয়ে এই ত্রিভুজ থেকে কিউএমটা হচ্ছে বা এম কিউ হচ্ছে অতিভুজ, এই অতিভুজের বর্গ এই দুইটা বাহুর বর্গের যোগফলের সমান। এখন যেহেতু এই দুইটা বাহু সমান, তো এই দুইটা বাহুর পরিবর্তে একটা বাহুকে আমরা দুইবার লিখে দিতে পারি। প্রথমের অংশে এরকম একটা প্রমাণ হয়েছে, এই যে 1 নম্বর সমীকরণটা তৈরি করেছি। তো সেই একইভাবে সমকোণী ত্রিভুজ এমএসকিউ থেকে আমরা লিখতে পারি যে এম কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ms স্কোয়ার। এটা হলো 2 নম্বর সমীকরণ। এবারে এই সমীকরণ দুটা যদি যোগ করি তাহলে হয় হচ্ছে যে এম কিউ স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 কমন নেওয়া হয়েছে, কমন নিলে এম টি স্কোয়ার প্লাস এম এস স্কোয়ার হয়। এখন এই যে পিটিএমএস এই চতুর্ভুজের কথা চিন্তা করো। পিটিএমএস এই চতুর্ভুজের পি কোণটা 90 ডিগ্রি, টি কোণ এটাও 90 ডিগ্রি কারণ এটা লম্ব। একই কারণে এই এস কোণ এখানকার এটাও লম্ব। তো তিনটা কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর কোণটা 90 ডিগ্রি হবেই, তার মানে চারটা কোণই 90 ডিগ্রি। একটা চতুর্ভুজের যদি 4 কোণ সমকোণ হয় তাহলে সেটা একটা আয়তক্ষেত্র হবেই। আয়তক্ষেত্র যদি হয় তাহলে এর বিপরীত বাহু সমান, তো আমরা এই যে এমএস আর পিটি সমান বলতে পারি। সেই কথাই লেখা হয়েছে এখানে যে পিটিএমএস চতুর্ভুজে পি কোণটা হচ্ছে পি কোণ, টি কোণ এবং এস কোণ প্রত্যেকেই 90 ডিগ্রি। তো সুতরাং পিটিএমএস একটা আয়তক্ষেত্র। তো তাহলে এমএস আর পিটি সমান। তো সমকোণী ত্রিভুজ এমপিটি থেকে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি যে এমপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এমটি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার। যেহেতু পিটি হচ্ছে এমএস এর সমান, পিটি এর পরিবর্তে আমরা আরও একটা এমএস লিখে দিলাম, এমটি স্কোয়ার প্লাস এমএস স্কোয়ার। তাহলে এমটি স্কোয়ার প্লাস এমএস স্কোয়ার এর মান হচ্ছে এমপি স্কোয়ার। এই মানটা 3 নম্বর সমীকরণে যদি বসিয়ে দেওয়া হয়, এই এমটি স্কোয়ার প্লাস এমএস স্কোয়ারের পরিবর্তে এমপি স্কোয়ার লিখে দাও, তাহলে আমরা পাই এম কিউ স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mp স্কোয়ার। এই 5-এর গ নম্বর উপপাদ্যটি প্রমাণ হলো। এবারে আসা যাক 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নের ক বলা হয়েছে যে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো এটি উদ্দীপকের উপর নির্ভরশীল নয়। এই প্রশ্নটির সমাধান আমরা আগে করি। একটা বৃত্ত এঁকেছি, বৃত্তের এই বিসিটা হচ্ছে একটা ব্যাস। ব্যাসের দুই প্রান্তের সাথে বৃত্তের উপরকার যে কোনো একটা বিন্দু যদি যোগ করা হয় তাহলে যে কোণটা তৈরি হয় সেটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখানে বিএসি হলো একটা অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে এই বিএসি কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তো এই বিশেষ নির্বাচনে আমরা ধরে নিচ্ছি যে এ বি ডিসি বৃত্তে বিসি হচ্ছে একটা ব্যাস, সুতরাং বিএসি হলো একটা অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ বিএসি সমান সমান এক সমকোণ। এখন প্রমাণে দেখো বিডিসি চাপের উপর দণ্ডায়মান কোণ বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ এবং সরল কোণ বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই যে এই বিডিসি চাপ এর উপর বিএসিটা হলো বৃত্তস্থ কোণ। একটা চাপের দুই প্রান্তের সাথে বৃত্তের উপরকার পরিধির উপরের যে কোনো একটা বিন্দু যুক্ত করলে বৃত্তস্থ কোণ পাওয়া যায়। তাহলে বিএসি এটা হচ্ছে বিডিসি চাপের উপরকার বৃত্তস্থ কোণ। আর একইভাবে চাপের দুই প্রান্ত যদি কেন্দ্রের সাথে যুক্ত করা হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হয়। তাহলে এই বিওসি, এই যে সরল রেখা সরল কোণ, এই বিওসি কোণটাই হচ্ছে এখানে কেন্দ্রস্থ কোণ। তা আমরা একটা উপপাদ্য জানি যে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এখানে বিএসি কোণ এই সরল কোণ বিওসি এর অর্ধেক হবে, তাহলে হাফ ইন্টু সরল কোণ বিওসি। কারণটা এখানে সাইডে লিখে দিব যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে সরল কোণ মানে হচ্ছে 2 সমকোণ, হাফ ইন্টু 2 সমকোণ, হাফ আর 2 কেটে আমরা এখানে 1 সমকোণ লিখতে পারি, অর্থাৎ কোণ বিএসি হচ্ছে 1 সমকোণ। 6-এর ক নম্বর প্রশ্নটি সমাধান হলো। 6 নম্বর প্রশ্নের খতে বলা হয়েছে যে প্রমাণ করো যে 2 ইন্টু কোণ এডিবি সমান সমান কোণ এসিবি। এই যে চিত্র দেখতে পাচ্ছ এডিবি, এটা হচ্ছে এই এইবি চাপের উপরকার বৃত্তস্থ কোণ, আর এসিবি
হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো তাহলে আসলে প্রমাণ করতে বলা হয়েছে যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ সমান সমান কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার গ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে এডিবি কোণ আর এইবি কোণ এর যোগফল হচ্ছে দুই সমকোণ এডিবি, অর্থাৎ এই যে এই কোণটা আর এইবি হচ্ছে এই কোণ। তো এই চতুর্ভুজের বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের এই দুটো হচ্ছে বিপরীত কোণ। তো তাহলে আসলে প্রমাণ করতে বলা হয়েছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তো এই প্রমাণ দুটি আমরা ইতিমধ্যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নের সমাধানে করেছি। এই ভিডিওটি অলরেডি আপলোড করা হয়েছে। তোমরা মাইলস্টোন কলেজের যে জ্যামিতির অংশটি রয়েছে সেখানকার 4 নম্বর প্রশ্নের খ এবং গ নম্বর দেখে নিতে পারো। তো এই রাজুক উত্তরা মডেল কলেজের জ্যামিতির অংশটির ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।